আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাউল ধর্ম। এটি একটি স্বতন্ত্র ধর্ম, এটা একটা ভিন্ন মতবাদ, তাদের আলাদা আকীদা, বিশ্বাস ইত্যাদি সব কিছু আছে। এমনকি বাউলদের কালিমাও আছে। বলেন, বাউলদের কি আছে? কালিমা আছে। পাশাপাশি বাউলদের নবী নির্ধারণ করা আছে। বাউলদের কালিমা যেমন আছে, বাউলদের কি আছে? নবীও আছে। অবাধ যৌনাচার, গাঁজা সেবন, নোংরামি কর্মকাণ্ড ইত্যাদি, এগুলো এদের সাধনার অন্তর্ভুক্ত। অবাধ যৌনাচার, এরপরে গাঁজা সেবন, নেশা জাতীয় দ্রব্যের সাথে সংযোজন ইত্যাদি, এগুলো সাধনার অন্তর্ভুক্ত। গাঞ্জা খাওয়া মানে সাধনা করার অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা প্রবাদও ওরা বের করছে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। সিদ্ধি খাইলে কি বাড়ে? বুদ্ধি বাড়ে। তো এমনিতেই হয় না, সব জিনিসের দুইটা সাইড আছে। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর একটা হচ্ছে শয়তানি। একটা হচ্ছে কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আর একটা হচ্ছে শয়তানি। তো আল্লাহ প্রদত্ত সিস্টেমের মধ্যে কোনো ধরনের নোংরামি নাই, অভদ্রতামি নাই, কোনো ধরনের অবৈধ কাজ, অশ্লীলতা ইত্যাদি এর কোনো সংযোজন নাই, বরঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ প্রদত্ত জিনিসে নামাজের মধ্যে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা জিনিস আছে? নাই। আল্লাহ প্রদত্ত দেওয়া হালাল খাবারের মধ্যে কোনো ধরনের খাসরামি আছে? নাই। আল্লাহ প্রদত্ত সিস্টেম বৈবাহিক জীবনের মধ্যে কোনো ধরনের কোনো অশ্লীলতা, অশালীন ইত্যাদি আছে? এটা একটা সুন্দর করে সামাজিক হালাল বন্ধন, রহমত, ভালোবাসা ইত্যাদিতে পরিপূর্ণ একটা বিষয়, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এটা হলো একটা নিদর্শন। চন্দ্র যেমন নিদর্শন না, সূর্য যেমন নিদর্শন, আসমান যেমন নিদর্শন, জমিন যেমন নিদর্শন, আল্লাহ বলেন বৈবাহিক সম্পর্কের ভালোবাসা, হৃদ্যতা, দয়া, মায়া ইত্যাদি আমার বড় নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন। তাইলে বাউল কারা মূলত, এবং লালন কে ছিলেন, এটার উত্তর অনেকেই জানে না। বাউল সংস্কৃতি কি? মুসলমানদের সংস্কৃতি? বাউল সংস্কৃতি যেটা, এটা কি মুসলমানদের নাকি ভিন্ন কোনো কিছু আছে? এই তথ্যগুলোর ক্ষেত্রে আমাদের মুসলিম ভাইয়েরা এবং মুসলিম কমিউনিটি বিভ্রান্তের মধ্যে আছে, এবং অবস্থা এমন যে এ সম্পর্কে না জানার কারণে এটাকেও একটা আধ্যাত্মিক যুগ সাধনার মাধ্যম মনে করে। তো বাউল ধর্ম ইসলাম ধর্ম থেকে সম্পূর্ণ বিপরীত। অশ্লীল তন্ত্র, যুগ, যৌনাচার, পৌত্তলিকতার মিশ্রণ যার মধ্যে আছে, এটার নাম হচ্ছে বাউল ধর্ম। এটার নাম কি? তাহলে কি আছে? অশ্লীলতা এক নাম্বার। দুই নাম্বার আছে তন্ত্র। তন্ত্র আছে না, বিভিন্ন তন্ত্র মন্ত্র যেগুলো আছে, শ্লোক, এই তন্ত্র। এরপরে যুগ, যৌনাচার, এরপরে পৌত্তলিকতার মিশ্রণ, মানে মূর্তি পূজকদের যাবতীয় যত কার্যকলাপ আছে, এগুলো যত ধরনের কুসংস্কার, বিশ্বাস ইত্যাদি আছে, এগুলোর সংমিশ্রণে বাউলের অবস্থান তৈরি হয়। আচ্ছা, ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশ বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত গ্রন্থে বলেন, বাউল শব্দটি এসেছে আরবের সেই প্রাচীন ফিলিস্তিনের এক দেবতার নামে। দেবতার নাম হচ্ছে বাআল। বলেন, দেবতার নাম কি? আপনারা উচ্চারণ করতে পারবেন না, যারা আইনের উচ্চারণ করতে পারবেন না, উচ্চারণের 12টা বেজে যাবে। বাআল কি? বাআল, বুঝছেন? তো মূর্তির নাম যেমন, কাজও এমন। পাবলিক অনেক সময় দুষ্টামি করে এটারই বের করছে, চাইল যদি চাল হয়, ডাউল যদি ডাইল হয়, তো বাউল কি হইতে পারে? অনেকে মজা টজা করে আর কি। বিষয়টা এমনই। তো এটা বাআল প্যালেস্টাইনের
প্রাচীন মূর্তি পূজক বা মূর্তির নামে এটা প্রতিষ্ঠিত। খুব খেয়াল করবেন, এটাকে বলা হয় প্রজনন দেবতা। বলেন কি দেবতা বলা হয়? তাওরাত, ইনজিল, কোরআন সব কিতাবেই বালের উপাসনার কঠোর নিষিদ্ধ আরোপ করা হয়েছে। বাল দেবতার উপাসনা তাওরাত, ইনজিল, কোরআন, জাবুরের সমস্ত ধর্মগ্রন্থে বালের কঠোর সমালোচনা করা হয়েছে এবং বালের পূজার, বাল মূর্তির পূজার ব্যাপারে আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ আইন জারি করা হয়েছে। অর্থাৎ বাল মূর্তির পূজার ইবাদত করা হালাল না হারাম? আদিষ্ট না নিষিদ্ধ? নিষিদ্ধ। বাউল মতবাদের প্রবর্তককে জগমোহন গোসাই। বলেন জগমোহন গোসাই মুসলমান? বলেন না জগমোহন গোসাই মুসলমান? মুসলমান নাম। জন্ম আনুমানিক 1450 ইংরেজি সন। বৈষ্ণবী ধর্মগুরু তিনি ছিলেন, বাউল মতবাদের প্রবর্তক। এই জগমোহন গোসাই বৈশ্য ধর্মের গুরু ছিলেন, এই বাউল ধর্মের প্রবর্তক। তাকে আদি বৈষ্ণব ধর্মের প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। তার প্রবর্তিত মতবাদ জগমোহনী বাউল মতবাদ হিসেবে বাংলাদেশে তথা সারা ভারতবর্ষে খ্যাত। আপনারা গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে ভালো করে দেখতে পাবেন। এরপরে বাউল গানের প্রবর্তক। বাউল গানের মূল প্রবর্তক হিসেবে লালন সাঁইকে ব্যাপকভাবে স্বীকার করা হয়। লালন সাঁই, যার হাত ধরেই বাউল গান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও বাউল মতের প্রাচীন প্রবর্তক হিসেবে আউল চাঁদ ও মাধব বিবি এর নাম পাওয়া যায়, যিনি 15 শতাব্দীতে এই ধারার সূচনা করেছিলেন। তবে বর্তমান সময়ে প্রচলিত বাউল গানের পরিচিতি ও জনপ্রিয়তার প্রধান কারণ হলেন লালন। প্রধান কারণ কে? আচ্ছা, লালন সাঁই। বলেন কি সাঁই? বাউল গানকে সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠা দিতে গিয়ে মুখ্য ভূমিকা পালন করেন। তার সৃষ্টি করা অসংখ্য গান মানুষের কাছে অনেক প্রিয়, জনপ্রিয়। বাউল তত্ত্ব এটি একটি আধ্যাত্মিক দর্শন, যেখানে দেহকে মন্দির, বলেন দেহকে কি বলা হয়? মানুষের অন্তরের ঈশ্বরের বিরাজমানতার কথা বলা হয়। বুঝছেন? খুব খেয়াল করবেন। এই তত্ত্ব অনুযায়ী গানই হলো বাউল সাধনার মূল পথ। বাউল ধর্মে সাধনার মূল তন্ত্র কি? সবাই বলেন গান। বাউল ধর্মের সাধনার মূল কাজ হচ্ছে গান, যা একতারা নামক বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়। বাউলেরা একতারা ব্যবহার করে, দুই তারা ব্যবহার করে। একতারা বাজাইও না, দুই তারা বাজাইও না। একতারা বাজাইলে অমুক হয় তমুক হয়, আছে না? বহুত আছে। তো খুব খেয়াল করবেন। বাউল তত্ত্বের মূল বিষয় কি? বাউল তত্ত্বের মূল বিষয় হলো আত্মার সন্ধান। কত সুন্দর কথা না? আপনার আত্মাটা এটা আসলে কি? আত্মার খোঁজ আপনি পাইবেন কি? আপনার ক্ষমতা কতটুকু আছে? আল্লাহ তাআলা আপনাকে এই ব্যাপারে স্পেশাল ক্ষমতা কতটুকু দিছে, মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছিল যে মুহাম্মদ, রূহ কি আমাদেরকে বলো? রূহ আমাদের যে আত্মা। আল্লাহ বলেন কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ এটা আল্লাহর আদিষ্ট বিষয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই বিষয়ে তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। এই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। আমাদের এই বিষয়ে জ্ঞান অতি অল্প। কে বলেছেন? কে বলেছেন? এখন এটা সূক্ষ্ম বিষয়, এটা আল্লাহ তাআলার হাতে। আচ্ছা, আত্মার সন্ধান। আত্মার সন্ধান বাউল তত্ত্বের মূল লক্ষ্য। দেহের অভ্যন্তরে বিদ্যমান আত্মার সন্ধান করা এবং ঈশ্বরের সাথে
একাত্মতা হওয়া, আপনার অন্তর, আপনার আত্মা, আপনার কলব আল্লাহর সাথে মিলে যাবে, একাকার হয়ে যাবে। বলেন, আল্লাহর সাথে একাকার হওয়া যায়? আপনি কি আল্লাহর সাথে মিশতে পারবেন না? আল্লাহর মহাব্বতে, ভালোবাসায় নিজেকে উৎসর্গ করতে পারবেন। এক হচ্ছে উৎসর্গ করা, আর এক হচ্ছে আল্লাহর সাথে মিলে যাওয়া। এক হচ্ছে বলেন না উৎসর্গ করা, এক কি উৎসর্গ করা, আর এক হচ্ছে আল্লাহর সাথে কি করে যাওয়া। যদি কেউ মিলে যায় তাহলে লা শারিক থাকবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তাহলে আপনার আত্মা গিয়ে আল্লাহর সাথে মিশে গেছে। কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আপনি যখন আল্লাহর সাথে গিয়ে মিশে যাবেন তখন মানে বিভিন্ন সত্তা আল্লাহর সাথে মিশে গেল, একাকার হয়ে গেল, মিলা যায় না। আল্লাহ বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন তিনি সৃষ্টি করছেন, তিনি সৃষ্টি করছেন। এরপরে বলতেছেন তিনি তোমাদেরকে সেখানে ছেড়ে দিয়েছেন বসবাস করার জন্য। মনে রেখো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে তার সৃষ্টি জগতের কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো পার্সন মিশতে পারে না, আল্লাহর মতো হতে পারে না। একে পরিষ্কার। তো বাউল তত্ত্বের মূল বিষয়ের 2 নম্বর হচ্ছে দেহতত্ত্ব। দেহতত্ত্বটা কি? দেহতত্ত্ব হলো এই মতবাদ অনুসারে মানুষের দেহই হইল ঈশ্বরের মন্দির, আমাদের দেহ আল্লাহর মন্দির, এবং আত্মা হলো ঈশ্বরের প্রতিচ্ছবি। আপনার যে আত্মা, আপনার যে আত্মা, ওই যে একটু আগে যেটা বললাম, আপনি নিজেই আল্লাহ, আল্লাহ আপনি নিজে। নাউজুবিল্লাহ কর না। ওই ব্রাহ্মণবাড়িয়ার শরীফ বাউল আছে একটা, সে একটা গান গাইছে, যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ কর না। মানে আল্লাহ কল্লা, কল্লাই আল্লাহ। তাইলে এটা তাওহীদ না শিরিক? তাওহীদ না শিরিক? ইমান আছে না গেছে? যদি এমন কেউ বিশ্বাস করে ইমান তার ভঙ্গ হয়ে যাবে, থাকবে না। 3 নম্বর হলো সাধন পথ। সাধন পথ কি? গানি বাউল সাধনার প্রধান মাধ্যম। গানি বাউল সাধনার প্রধান মাধ্যম। আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। লাহওয়াল হাদিস বলতে বোঝায় অযাচিত, অনর্থক কথাবার্তা, যার মধ্যে শয়তানি পংক্তি, যৌনাচার ইত্যাদিতে ভরপুর। আরব্য একটা এই স্বভাব ছিল, তারা কবিতার মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলত। আপনারা যদি সম্ভব হয় দেওয়ানে মুতানাব্বি, বলেন দেওয়ানে মুতানাব্বি, এই কিতাবের বাংলাটা একটু পড়ে দেখেন যে কবিতার মাধ্যমে যৌনাচার কি পরিমাণ করা হয়েছে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। যে যাই হোক, গানিং হচ্ছে বাউল সাধনার প্রধান মাধ্যম। তা আল্লাহকে পাওয়ার জন্য আমাদের প্রধান মাধ্যম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাদের প্রধান মাধ্যমই হচ্ছে কি? গান। আচ্ছা, সাধনার মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করা হয় গানের মাধ্যমে, গান দিয়ে সাধনা করা, এবং একতারা হলো এই সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর আল্লাহ নবীজি বলেছেন ওয়াযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে মানুষের মাঝে বাদ্যযন্ত্র, গায়িকা, নর্তকী ইত্যাদি বাড়বে। তাহলে কি হবে পরে? আল্লাহ নবী বলেন যখন গায়িকা বাড়বে, নর্তকী বাড়বে, তখন মানুষ বিপদগ্রস্ত হবে। কি হবে? ভূমিকম্প হবে। বলেন কি হবে? আর কি হবে? জালজালাতান খাসফান, ভূমি ধস হবে। আর কি হবে? মাসখা, চেহারার আকৃতির বিকৃতি হবে। অর্থাৎ আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত করা সত্ত্বেও গান শুনতে শুনতে একদল লোক ঘুমাবে, আল্লাহ তাআলা তাদেরকে রাত্রে ঘুমের মধ্যে বানর আর শূকর বানায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। তাইলে গান শোনা এটা কি আল্লাহ সাধনার মাধ্যম নাকি শয়তান সাধনার মাধ্যম? বোঝা গেল এটা হচ্ছে আপনার বাউল ধর্মে সাধনা এর মাধ্যম। যে সাধনা কইরা তারা আল্লাহরে পাইতে চায়, মূলত আল্লাহ তো পাওয়া যায় না, ইবলিস ছাড়া আর কাউরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর বাউল তত্ত্বের মূল বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে গুরু। বলেন না কি? গুরু, জয় গুরু, জয় গুরু। গুরু, বাউলদের জীবনে একজন গুরু এর ভূমিকা থাকে, যিনি এই আধ্যাত্মিক পথে পরিচালনা করেন। আচ্ছা,
5 নাম্বার বাউল তত্ত্বের মূল বিষয় হলো নারী ও পুরুষ। আচ্ছা, বাউল সাধনায় নারী ও পুরুষ সম্পর্কে একটি বিশেষ দিক রয়েছে, যেখানে নারীকেও এই আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে দেখা হয়। হ্যাঁ, নারীকে আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে দেখা হয়। কেমনে দেখা হয় এটা সামনে আইতেছে। 6 নাম্বার হলো হিউম্যানিজম। বাউল মতবাদ মানবতাবাদকে গুরুত্ব দেয়, যেখানে ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবাইকে ঈশ্বরের অংশ। তারা প্রায় সুফি মতবাদ এবং অন্যান্য লোক ধর্মের সাথে সম্পর্কিত। বর্তমান সমাজে যতগুলো মণ্ডপীর দেখবেন, তাদের কাছে সমস্ত মানুষ আসতে পারে। হিন্দুরাও আসে, বৌদ্ধরাও আসে, নাস্তিকও যায়, সব যাইতে পারে। যদি তাদের মুরিদ হয়, তাদের সাথে থাকে, তারা এমন প্রচার করে যে ধর্ম ভিন্ন ভিন্ন হলেও যেমন চন্দ্রপাড়া আছে, আট্রসিগুলা ধর্ম ভিন্ন ভিন্ন হলেও এরা অংশগ্রহণ করার কারণে, পাশে থাকার কারণে, পীরের মুরিদ হওয়ার কারণে তারা সকলেই জান্নাতে যাবে। অথচ আল্লাহর ফয়সালা হলো একমাত্র মুমিন মুসলমানই জান্নাতে ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। জান্নাত সাম্প্রদায়িক লোকের জন্য, অসাম্প্রদায়িক লোকের জন্য জান্নাত না, পরিষ্কার কথা। যারা মুমিন এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এর বাইরে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আচ্ছা, এবারে আসুন বাউল ধর্ম। বাউল ধর্মের গোড়া হলো পৌত্তলিক প্রজনন দেবতার যৌন উপাসনা। নাউজুবিল্লাহ কোন কি উপাসনা? এই তথ্যটা কই পাওয়া গেছে? বাউল তথ্য, ডক্টর আহমদ শরীফ, পৃষ্ঠা নং 53 থেকে 54। পইরা দেখেন বইটা, আপনারা না বললে বুঝবেন না। ডক্টর আহমদ শরীফ তার বাউল তত্ত্ব বই স্পষ্ট ব্যাখ্যায় দেন, বাউল ধর্ম হলো মিশ্র ধর্ম। ব্রাহ্মণ্য, শৈব, বৌদ্ধ, সহজিয়া, নাথ পন্থ, পরবর্তীতে ইসলাম ও বৈষ্ণব ধর্মের কিছু বাহ্যিক শব্দ ব্যবহার করলেও পূর্ণতন্ত্র ও যুগ নির্ভর দেহজ মানে দেহ সাধনাই বাউলদের আসল ধর্ম, মানে বডি সাধনা আর কি। এই বডি সাধনার মধ্যে নারী আছে না নাই? বুঝেন, বাউল সাধনার মধ্যে ফারকিয়া বৈধ, কোনো সমস্যা নাই। ফারকিয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? কিন্তু বাউলদের কাছে আরাম। বাউলদের কাছে কি? বাউল ধর্মে এটা আরাম, কিন্তু ইসলাম ধর্মে এটা কি আরাম না হারাম? হারাম। আচ্ছা, তাই তারা বলে কালী কৃষ্ণ গড খুদা কোনো নামে নাহি বাধা মম। বুঝেন, আমি পড়ছি এগুলা অনেকগুলা। কালী কৃষ্ণ গড খুদা কোনো নামে নাহি বাধা। আল্লাহকে আপনি যেই নাম বলে চাই সেই নামে রাখতে পারবেন। আল্লাহর নাম আছে, আল্লাহর নাম 99টা। বলেন কয়টা? আপনাকে 99টা জানানো হয়েছে। কয়টা জানানো হয়েছে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম আছে, এই সুন্দর নাম দিয়া তোমরা ডাকো। আপনার মন মতো ডাকবেন হবে না। আল্লাহ তাআলার অন্যান্য নামগুলো তিনি অন্যান্য কিতাবে, তাওরাতে, ইনজিলে, জাবুরে প্রকাশ করছেন। কি প্রকাশ করছেন সেটা আল্লাহ জানেন। বলেন সেটা কে জানেন? আল্লাহ বলেন আমি আমার কিছু নাম এগুলা গোপন করে রাখছি, একবারে হাদিসের মধ্যে পরিষ্কার আসছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মন গড়া মতে ডাকা যাবে না। কৃষ্ণ এটা আল্লাহর নাম না মানুষের নাম? বলেন কি নাম? মানুষের নাম। তো মানুষ কখনো আল্লাহ হতে পারে না, বুঝছেন? আপনারা যে বলেন ও মাই গড, গড শব্দ এগুলো বলবেন না। আল্লাহর নামগুলো ছাড়া অন্য শব্দগুলোই বললেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে যদি কেউ ডাকে, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিই এবং কবুল করে নিই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সুন্দর নামে ডাকার তৌফিক দান করুন। ওই যে সূরা হাশরের শেষ দিনে আয়াত আছে না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আছে না? এই নামগুলো সুন্দর সুন্দর নাম, এই নামগুলো নিয়ে নেবেন। আচ্ছা, ডক্টর আনোয়ারুল করিম উল্লেখ করেন বাউলরা নিজেদেরকে না হিন্দু না মুসলমান বলে। হিন্দুও না
বলেন হিন্দুও না মুসলমানও না। তারা বলে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবী লালন শাহ, নাউজুবিল্লাহ বলেন। গাঞ্জা যার সাধনা দেখেন নাই, কয়দিন আগে মিটিং হইল জেলা সদরে। মিটিং হওয়ার পরে বললো যদি গাঞ্জার সুযোগ না দেওয়া হয়, গাঞ্জা খাওয়ার সুযোগ না দেওয়া হয়, তাইলে লালন শাহ মাজারে 30 জন লোকও নাকি হইব না। এ কথা বলে নাই, মিডিয়াতে স্পষ্ট আসছে। কিন্তু তাইলে লালন হলো তাদের নবী। তারা বলেন লালন তাদের কাছে দেবতার সমান গুরু। আমরা কোনো নবীকে দেবতা মানি না, আল্লাহ মানি না। মানি? আমাদের নবীরা দাওয়াত দিছেন তোমাদের আল্লাহ এক। আমাদের নবীগণ দাওয়াত দিছেন তোমাদের আল্লাহ কয়জন? আদম আলাইহিস সালাম থেকে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের একটা মিশন, একটা ভিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিশন কি? ফাবুদু, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর যত মানুষ আছো তোমরা সবাই মিলা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করো? আচ্ছা, এই জন্য লালন আমাদের নবী না। লালন আমাদের কি না? নবী না। কাজেই এই বাউল ধর্ম এটা আমাদের ধর্ম না। এবারে আসেন বাউলদের ধর্মীয় আচরণ। বলেন আমার সাথে, বলেন বাউলদের কি আচরণ? ধর্মীয় আচরণ। 1 নাম্বার, বাউল এগুলো মসজিদে যায় না। বলেন কোথায় যায় না? বাঙালি আমরা জাতি হিসেবে 5 মিশালি। বলেন না কয় মিশালি? যখন যেখানে ভাল লাগে সেখানে যায় বসি, সেখানে যা বলে অজ্ঞান এবং মূর্খতা, কুসংস্কার ইত্যাদিতে আচ্ছাদিত হওয়ার কারণে যে যেটা বলে এটা শুনি না, বাস যাচাই বাছাই নাই, একটু মনে ধরলে হয়েছে, একটা টান দিলে হয়েছে। হ্যাঁ, সময় গেলে সাধন হবে না কয়ে যে একটা টান দেয় না, বুঝছেন? আমি দিতাম, কার দিকে দিলাম না আর কি, আমি পারি এগুলো ভালো করেই পারি, বুঝছেন? তো এই যে টানাটানি, তো টান দিলেই খালি আপনি পাগল হয়ে গেলেন। আশেকে বেবস, বলেন এটার নাম কি? আশেকে বেবস, আর ঘুষ নাই, আন্তাজি পাগল। তো এটার নামই কি? পাগল ছাগল। বলেন এটার নাম কি? পাগল ছাগল। তো মসজিদে যায় না, 1 নম্বর ধর্মীয় আচরণ। 2 নম্বর, নামাজ রোজা ঈদ মানে না। নামাজ রোজা কি মানে না? ঈদ মানে না। 3 নম্বর আচরণ, জানাজা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যে বলে জানাজা নাই এটা কি মুসলমান? মুসলমান না, খুব খেয়াল করবেন। 3 নম্বর। 4 নম্বর হলো ধর্মীয় আচরণের ক্ষেত্রে এরা দেহ পুরায় না, তার মানে হিন্দুও না। একটু আগে বলছে তারা হিন্দুও না। সামাজিক বিবাহকে তারা স্বীকৃতি দেয় না বা স্বীকার করে না। 5 নম্বর আচরণ। নাউজুবিল্লাহ বলেন? তার মানে কুত্তা বিলাই মানুষ সব সমান। একটা বাউল যা, কুত্তা তা। বলেন একটা বাউল যা, কুত্তা আর বাউলের মধ্যে কোনো পার্থক্য? শুয়োর আর বাউলের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? বান্দর আর বাউলের মধ্যে কোনো পার্থক্য নাই। নারী পুরুষ মিশ্র জীবন দ্বারা, মানে যে যারে মনে চাই ভালো লাগলো ব্যবহার করলো, ভালো লাগলো না ছাইরা দিল। 7 নম্বর ধর্মীয় আচরণ হলো সাধন সঙ্গিনীকে তারা যায় নামাজ বলে। নাউজুবিল্লাহ কর না। সাধন সঙ্গিনী যদি যায় নামাজ হয় তাহলে নামাজ কোনটাও বুঝেননি? সাধন সঙ্গিনী যদি বেডি যদি যায় নামাজ হয় তাহলে নামাজ কোনটা? আকামার কুকাম। নামাজ আকামার কুকাম। বাংলাদেশ বাউল বইয়ের পৃষ্ঠা নম্বর 14 থেকে 17 এগুলোর মধ্যে এগুলোর আলোচনা করা হয়েছে। বাউলদের কালেমা। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, মসজিদে যায় না, নামাজ রোজা ঈদ মানে না, জানাজা নাই, দেহ পুরায় না, সামাজিক বিবাহ অস্বীকার করে না, এগুলো মানুষই না। বলেন না এগুলো কি না? মানুষই না, জানোয়ার। জানোয়ার। আমি আপনাদের বাহবা জানাই, খুব ধন্যবাদ জানাই। এই যে এখানে মাজারটা আসছিল, আমি যে এত চিল্লাচিল্লি করছি, এখন ওয়াজটা শুরু দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে না? শুরু কইরা তারপরে গান শুরু করছে, ঢুল তবলা যা আছে। আমি প্রস্তাব করছিলাম যদি গান ভালোই হয়, জায়েজ হয়, তা আমার তো আমি শুরু করি। এক বাউলে হ্যাঁ কি টান দে, আমি যেই টান দিব হ্যাঁ তো আড়াই যাইব, আমি যেই টান দিব বাউল আড়াই যাইব। তো এইখান থেকে আমি তবলা বানানি শুরু করি, হারমোনিয়াম আমি বাজাইতে পারি, কত লাগবে শিখতে? সবই তো পারি।
এক সপ্তাহ শিখলে বাস আমি হারমোনি বাজাইতে পারবো, কোনো সমস্যা নাই। এক তারা দুই তারা এগুলো কেন পারবো? শয়তানিতে যারা শয়তান এরা যখন এইগুলো পারে, তা আমরা এইগুলো পারবো না? শিখাইলে পারবেন না আপনারা? গান যদি শিখায় দুই এক করলে আপনারা পারবেন না? এরকম কাম সবাই পারে। তো এখন বিষয় হচ্ছে যে এই কাজগুলো আসলে মানুষের কামই না। বলেন কার কাম না? সাধন সঙ্গী কি তারা যায় নামাজ মনে করে কি কোনো সভ্য মানুষের কথাবার্তা ইত্যাদি এগুলো হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন। বাউলদের কালেমা 1986 সালে মার্চে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে বাউলদের দেওয়া বিবৃতি। তারা বলেছে আমরা হিন্দু নয়, মুসলমানও নয়। আমরা হিন্দু নয়, মুসলমানও নয়। আমাদের নবী সাইজি লালন শাহ, নাউজুবিল্লাহ বলেন। আমাদের ধর্মীয় শ্লোক লালনের গান, ধর্মীয় শ্লোক লালনের গান। আর আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন সবাই? আল কোরআন। আমাদের কালেমা দেখেন, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাউলদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউলের পক্ষে নি বড় বড় সরকারি লোকেরা পক্ষ অবলম্বন করছে। হ্যাঁ, এই বাউলের পক্ষেই নি বড় বড় দলের লিডাররা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বলে আখ্যা দিছে। এর প্রত্যেকটা জানোয়ার, এর প্রত্যেকটা কি জানোয়ার, প্রত্যেকটা জানোয়ার। যারা বাউলদেরকে মুসলমান মনে করে কাফের। বলেন নাম কি? কাফের। এই যে এই আবুল সরকার নেই, আবুল সরকার না, যে ধরা খাইলে কয়দিন আগে, এই আবুল সরকারে মানে গানের মধ্যে কইতে কইতে কি কইছে, কয় তোমার লোক আরো 2-4টা 5টা আল্লাহ লাগাই দিলা না, তোমার দাম বাইরে যাইতো। তার পক্ষে নি সাফাই গাইছে বাউল, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তার পক্ষে। এই সমস্ত জানোয়ারদের কারণে বড় বড় দলগুলোর অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি লোক মুসলমান থেকে বেঈমান হয়, বুঝছেন? এই সমস্ত জানোয়ারদের কারণে। মানুষ বললাম না, জানোয়ার বলেন আমার সাথে, এগুলো কি জানোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, এদের কালিমা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাউল ধর্মের কালিমা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। সুধীর চক্রবর্তী ব্রাত্য লুকায়ত লালন বইয়ের পৃষ্ঠা নম্বর 4 থেকে 95 দেখে নেবেন। বাউলদের ভয়ঙ্কর যৌনতন্ত্র সাধনা। ডক্টর করিম উল্লেখ করেন বাউল ধর্মের যৌনাচার বাধ্যতামূলক। নাউজুবিল্লাহ বলেন। তাদের সাধনার নাম মিথুনাত্মক যুগ সাধনা, কাম সাধনা। কি সাধনা? কাম সাধনা। আমরা তো এমন ইসলামী পছন্দ করি যে ইসলামের মধ্যে এখন আকাম করুন যাইব, এখন সুদ খাওয়ান যাইব, এখন মাগিবাজি করুন যাইব। শব্দটা বালা করে কইলাম না আর কি, বুঝছেন? যখন অশ্লীলতা, বেহায়াপনা, গান, বাদ্য ইত্যাদি, গান্দা, নেশা সব কিছু করা যাবে, এরপরে দোয়া করে জান্নাতে বোঝানো যাবে, বাস এমন ইসলামই আমরা পছন্দ করি। কি বলেন? এমন ইসলাম পছন্দ না? সমাজের প্রচলন এটাই আছে, বুঝছেন? সময় থাকতে ভালো হয়ে যান আমার মুসল্লি ভাইরা, বাইরের মানুষ বাদ, আপনারা ভালো হয়ে যান। সময় থাকতে কি ভালো হয়ে যান। দেখেন কত বড় জঘন্য বাউল ধর্মের ভয়ঙ্কর যৌনতন্ত্র সাধনার ক্ষেত্রে 1 নাম্বার যে সাধনার বিষয় তন্ত্র সাধনা, একাধিক কিশোরী সেবাদাসী। একাধিক কিশোরী কি সেবাদাসী। এরপরে রজপান। রজপান মানে কি জানেন? কুমারী মহিলার ঋতুস্রাবের যে রক্ত, এই রক্ত পান করা। এই রক্ত পান করে সাধনা করা যায়। বাউল ধর্মে এই রক্ত পান করে সাধনা করা হয়। নাউজুবিল্লাহ বলেন। অনেকের একটু আনিজি লাগতেছে, কিছু করার নাই আসলে। এরপরে 3 নাম্বার সাধনার মূল মন্ত্র হলো বাউল ধর্মে স্বীয় মূত্রপান। নাউজুবিল্লাহ বলেন। এই যে কয়দিন আগে আমার কে যেন বললো, আমাদের মুসল্লি আলামিন ভাই, এই এক ছেলে মুরিদ হইছে যায়া ওই চন্দ্রপাড়ার ওই পাশে পিসাবের, তার জ্বর আইসে পরে নিজের মুখ দিয়া নিজে গোসল করছে। নাউজুবিল্লাহ কন। এই এলাকার ভিতরে ঢুকছে, এখানে আছে কিছু, এরপরে হাটিপাড়াতেও আছে, আছে না নাই?
নামটা মনে নেই দেখে বললাম না আর কি। এরপরে স্ত্রীর দুগ্ধপান, স্ত্রীর দুগ্ধপান এটাও নাকি সাধনার অন্তর্ভুক্ত। মূল মূত্র, রজ এগুলো মিলাইয়া বীর্য মিশাইয়া প্রেম বাজা খাওয়ায়। বলেন কি বাজা খাওয়ায়? প্রেম বাজা খাওয়ায়। এগুলো দিয়ে সাধনা করে। আপনাদের জিজ্ঞেস করি, পরকিয়া করা হালাল না হারাম? স্বীয় মূত্র পান করা হালাল না হারাম? মলমূত্র মিশ্রিত, এরপরে মহিলাদের ঋতুস্রাবের রক্ত ইত্যাদি পান করা হালাল না হারাম? বীর্য পান করা হালাল না হারাম? এগুলা মিশ্রণ করে যে প্রেম বাজা বানাইছে, নামটা কি? আপনারা খাইবেন না তো? এগুলা খিচুড়ির মধ্যে দেয়। এই কন কি এর মধ্যে দেয়? খিচুড়ির মধ্যে দেয়। যা খান না অনেক সময় সিন্নি, এই খিচুড়ির মধ্যে দিয়ে এইগুলা খাওয়ায়। কুফুরি করে। কুফুরি কেমন হয়? এমনি হয় কুফুরি। খাওয়ার পরে মাথা আওলা যায়, নষ্ট হয়ে যায়। আমি দেখছি, আমার কাছে বসছে ছেলে, এগুলা খায়া হুট করে গিয়া একজনের সেজদা মারতেছে, হুট করে যায় যেখানে মন চাইতেছে, খাম্বারে সেজদা দিতেছে, অমুকের সেজদা করতেছে, মানুষের সেজদা করতেছে। তো খুব খেয়াল করবেন। এরপরে পরকিয়া এদের সাধনার, আপনার এই তন্ত্র সাধনা মূল সাধনার অন্তর্ভুক্ত। এরপরে গাঁজা সেবন, কন্যা কি সেবন? গাঁজা সেবন। নেশা তো একবারে অবস্থা খারাপ। এইগুলোকে তারা আধ্যাত্মিক শক্তি বলে দাবি করে। গাঁজা খাইলে পাঞ্জা বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, যে কো খাইছে না তার বাড়ি যাইছে না। টান হইছে না? হইছে না? কি বুঝেন? টান কিন্তু আমি ভালোই দিতে পারি। তো এইরকম তো টান দিয়া যদি আপনারা কাইটুয়ে যান, টানের কারণে যদি আপনাদের ঈমান শেষ করেন, তাহলে তো সারছেই। তো এইগুলো হচ্ছে তাদের আপনার সাধনার মূল মন্ত্রের মৌলিক বিষয়। যে কয়টা কথা আপনাদেরকে বললাম, এই কয়টা কথা হালাল না হারাম? যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে বাউল ধর্মের মধ্যে, এই সব কয়টা আমাদের জন্য হালাল না হারাম? হারাম। আল্লাহ 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 আল্লাহ। তাদের কিছু প্রতীকী ভাষা আছে, বুঝছেন? প্রতীকী ভাষার মধ্যে একটা হচ্ছে এই আমাবস্যা। বলেন কি বর্ষা? আমাবস্যা মানে নারীর ঋতুকাল। 2 নম্বর হয়েছে বাঁকা নদী, মানে নারীর যৌনাঙ্গ। 3 নম্বর হচ্ছে কুমারী, মানে কাম। এগুলো তারা ব্যবহার করে। 4 নম্বর হচ্ছে লতা, মানে সন্তান। 5 নম্বর হচ্ছে চন্দ্র সাধন, মানে মূত্রপান, মলমূত্রপান। নেয়ামত আলীর লালন পরিভাষার অনুসারে বীজ, 1 নম্বর বীজ, কৃষি, মিন, সাধন ইত্যাদি সমস্ত শব্দগুলো যৌন কর্মের দিকে ইঙ্গিত করে। নাউজুবিল্লাহ বলেন। হয় না? সময় গেলে কি হবে না? আদল ওই যে সব পারে, যদি ভালো করে জিগাই এটা আয়াত কোন পারবো না। তো এই বিষয়গুলো অত্যন্ত জঘন্য। অত্যন্ত কি জঘন্য! আল্লাহ 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 আল্লাহ। আপনাদেরকে আমি কি বলবো ভাই? শিক্ষাও সতর্কতা। বাউল সম্প্রদায়ের যে ইসলাম সম্পর্কে আকীদা, এটা সম্পূর্ণ ইসলামের পরিপন্থী। 2 নম্বর, তাদের গান, আচরণ, কথাবার্তা মুসলমানদের ঈমান নষ্ট করে, এবং ঈমান নষ্ট করা ইসলাম নষ্ট করার মাধ্যম। 3 নম্বর, বাউল সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতি বলা মুসলমানের পরিচয় লঙ্ঘন। কোনো ব্যক্তি যদি বলে যে বাউল সংস্কৃতি বাঙালি জাতির সংস্কৃতি, এই কথা যদি কোনো মুসলমান বলে, সে মুসলমান হতে পারে না। আপনারা মির্জা ফখরুল একটু দাওয়াত দিয়ে দিয়েন, বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বলছে না, ওরা একটু দাওয়াত দিয়ে দিন, অনেক মানুষই তো আছেন। এরপরে যে পরিবেশ যৌনাচার, কুসংস্কার, মূর্তি পূজার অবশিষ্ট বহন করে, তা কখনো ইসলামী সমাজের মূল্যবোধ হতে পারে না। মুসলমানদের পরিচয় আল কোরআন, সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে একত্ববাদের বিশ্বাস। আমরা বহুত্ববাদে না বিশ্বাসী না। মানুষ আল্লাহর সঙ্গে মিশতে পারে না, কোনো জানোয়ার আল্লাহর সঙ্গে মিশতে পারে না। বিশ্বাস হচ্ছে একত্ববাদ। এদের একটা বিশ্বাস আছে যে সব আল্লাহ, আল্লাহই সব, আল্লাহ খালি নিজেরে প্রকাশ করছেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহ না সৃষ্ট? আমরা আল্লাহ না সৃষ্টি? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহ হলেন খালেক, স্রষ্টা। আল্লাহ হলেন কি? খালেক, স্রষ্টা।
এতক্ষণ পর্যন্ত বাউল ধর্ম সম্পর্কে আপনাদেরকে যা বললাম, বাউল ধর্মের কোনটাই আমাদের জন্য হালাল নয়, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ হারাম, বলেন সম্পূর্ণ হারাম। একটু খালাখালি বললাম, কিছু করার নাই আসলে। কারণ এরা যা লালন করে, আমার মুসল্লি তো আপনারা, জান্নাতে তো যাইতে হবে। জান্নাতে যাইবেন না আপনারা? যাওয়ার ইচ্ছা আছে? যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজ থেকে এখান থেকে তওবা করেন, আর কোনোদিন বাউলদের গানের অনুষ্ঠানে যাবেন না। কিছু কয় না, যাইবেন? বাউলদের গানের আয়োজন করবেন, বিশেষ করে তারা বর্তমান সময়ের যারা নেতা আছেন, আপনারা তো অনেক সময় বুঝছেন, হুজুর সবার লোকই তো মিলামিশা চলতে হয়। আপনাদেরকে বলতেছি, আপনারা কি বাউলের অনুষ্ঠান করবেন? তারাবতে বাউলের অনুষ্ঠান করতে দিবেন? বাউল মানে বেঈমান। বাউল মানে কি? বাউল এই শব্দের অর্থ হচ্ছে, আরবি শব্দ বাউল সমান সমান পেশাব। বলেন বাউল শব্দ সমান সমান কি? সবাই বলেন সমান সমান পেশাব। এই সমস্ত পেশাব, মূত্র, পায়খানা, মল, নেশা, গাঞ্জা, এরপরে বাটপার, সিটার, চরিত্রহীন, বদমাশ, এই সমস্ত মানুষদেরকে মুসলমান ইমানদার সমাজে জায়গা করে দেওয়া, তাদেরকে সুযোগ করে দেওয়া মুসলমানের আলামত না বেঈমানের আলামত? এটা কি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হতে পারে নাকি কাফেরদের ঐতিহ্য? এরা তো হিন্দু না মুসলমানও না, এদের সব কিছু আলাদা, এদের ধর্ম আলাদা। কাজেই আপনাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাইলাম, যারা বাউল এরা মুসলমান হতে পারে না। কোনো বাউল মুসলমান হতে পারে না। বাউলদের গানে, বাউলদের অবস্থানে, বাউলদের বাহ্যিক তাদের যে চরিত্র, এটা দিয়ে কখনো কোনো মুসলমান প্রতিক্রিয়াশীল হতে পারে না। কারণ বাউল মুসলমানই না। বলেন বাউল কি না? মুসলমানই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত তাদের বইয়ের উপর যে তথ্য দেওয়া, সেই তথ্যের ভিত্তিতে যে আলোচনা কোরআন ও হাদিস থেকে করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ জামানা এই স্পেশাল যে বাউল ধর্মের যে ফিতনা, এই ফিতনা থেকে আমাদের সকলকে, সকলের ঈমানকে, সকলের ইসলামকে হেফাজতে রাখার, হেফাজতে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি